মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর মাঝখানে ছোট্ট একটি দেশ ইসরায়েল। 1948 সালের 14 মে ফিলিস্তিন ছেড়ে যায় ব্রিটেন, আর ইহুদিরা ঘোষণা করে নিজস্ব রাষ্ট্র ইসরায়েলের। তখন থেকে ইসরায়েলের রাষ্ট্র শুধু টিকেই থাকেনি, বরং তাদের পরিধি আরও বাড়িয়েছে। মধ্যপ্রাচ্য অঞ্চলের একমাত্র পরমাণু শক্তিধর দেশ ইসরায়েল। তারাই একমাত্র দেশ যারা শুধুমাত্র ধর্মের ভিত্তিতে সরাসরি নাগরিকত্ব দেয়, সেটা পৃথিবীর যে প্রান্তেরই ইহুদি হোক না কেন। 75 বছরে বিজ্ঞান, প্রযুক্তি, অর্থনীতি বা সামরিক দিক দিয়ে বিশ্বে একটা শক্ত অবস্থান তৈরি করেছে ইসরায়েল। এটা সম্ভব হওয়ার পেছনে কাজ করেছে বেশ কয়েকটি বিষয়। বিশ্লেষকরা মনে করেন ইসরায়েলের এতটা শক্তির পেছনে পশ্চিমা বিশ্ব, বিশেষত আমেরিকার একটি বড় অবদান আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমেরিকা ইসরায়েলকে সবচেয়ে বেশি বৈদেশিক সহায়তা দিয়ে আসছে। ইসরায়েল প্রতিষ্ঠার শুরু থেকেই ব্রিটেন, ফ্রান্স ও আমেরিকার সমর্থন পেয়ে এসেছে। প্রথম বিশ্বযুদ্ধের পর অটোমান শাসনের অবসানে ফিলিস্তিন ব্রিটিশ উপনিবেশে পরিণত হয়। তখন ব্রিটিশ সরকারই প্রথম ইহুদি রাষ্ট্র গঠনের ধারণা তোলে। এরপর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইহুদিরা ফিলিস্তিনে আসতে শুরু করে, যার ফলে আরব ইহুদি দ্বন্দ্ব বাড়তে থাকে। সে সময় ফিলিস্তিনে মুসলিমদের পাশাপাশি খ্রিস্টানরাও বসবাস করতেন। এছাড়াও ইহুদিদের শিক্ষাগত, সাংস্কৃতিক ও বৈজ্ঞানিক দিকগুলো পশ্চিমা চিন্তাধারার সাথে মিলে যায়, যেটা আরবদের থেকে আলাদা। এর জন্য ইসরায়েলকে মধ্যপ্রাচ্যে এক টুকরো পশ্চিমা দেশ হিসেবে দেখা হয়। 70-এর দশক থেকে আমেরিকার উদ্যোগে ইসরায়েল ও আরব দেশগুলোর মধ্যে সমঝোতার পথও তৈরি হতে থাকে। ইসরায়েল 3টি বড় যুদ্ধ ও একাধিক ছোট সংঘাতের মধ্য দিয়ে পার্শ্ববর্তী শত্রু রাষ্ট্রগুলোর বিরুদ্ধেও শক্তিশালী হয়ে উঠেছে। ইসরায়েল আধুনিক অস্ত্র, সাইবার নিরাপত্তা, আকাশ প্রতিরক্ষা ও গোয়েন্দা কার্যক্রমে বিশেষ দক্ষতা অর্জন করেছে। আমেরিকার কংগ্রেস 2023 অর্থ বছরে যৌথ সামরিক প্রকল্পে $52 কোটি বরাদ্দ দেয়, যার $50 কোটি ছিল মিসাইল প্রকল্পে। 60-এর দশকে ফ্রান্সের সহায়তায় ইসরায়েল পারমাণবিক শক্তিধর হয়। আমেরিকা ও ব্রিটেন ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি জেনেও নীরব ছিল। পশ্চিমারা মধ্যপ্রাচ্যে অন্য মুসলিম দেশের পারমাণবিক শক্তি অর্জন ঠেকাতেও দৃঢ় অবস্থানে ছিল। সামরিক খাতের পাশাপাশি অন্যান্য ক্ষেত্রেও ইসরায়েল উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। রাষ্ট্র গঠনের সময় পানি ও উর্বর জমির সংকট থাকলেও উন্নত সেচ প্রযুক্তির মাধ্যমে মরুভূমিতেও কৃষি সফল করেছে তারা। কৃষিভিত্তিক অর্থনীতি থেকে ইসরায়েল এখন একটি হাইটেক অর্থনৈতিক ব্যবস্থায় পরিণত হয়েছে। ফুড প্রসেসিং শিল্পেও দেশটি উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে। 2020 সালে এই খাত থেকে আয় হয়েছে $19 বিলিয়ন, যা ধীরে ধীরে বাড়ছে। পাশাপাশি দেশের লাখের বেশি স্টার্ট আপ রয়েছে, যেগুলো আধুনিক প্রযুক্তি নিয়ে কাজ করছে। নেতৃত্বের দিক দিয়ে শুরু থেকেই বিচক্ষণতা দেখিয়েছে ইসরায়েল, যেটা তাদের এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। দেশটির নেতৃত্ব সামরিক, কৃষি, শিক্ষা, উদ্ভাবন এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী চিন্তা করেছে। ইসরায়েলের ইহুদিরা মূলত এই অঞ্চলে এসেছিল বাইরের ভূখণ্ড, বিশেষত ইউরোপ থেকে। ডক্টর মাহমুদ আলীর মতে, অষ্টাদশ থেকে ঊনবিংশ শতাব্দীতে ইউরোপে জ্ঞানের যে ব্যাপক বিকাশ ঘটে, সেটার অংশ ছিল ইহুদি জ্ঞানী বা পাণ্ডিত্য সম্পন্ন ব্যক্তিবর্গ, যারা অতি জ্ঞানী, আধুনিক, শিক্ষিত একটি জাতিগোষ্ঠী হিসেবে ইসরায়েল প্রতিষ্ঠা করেন। মামদুহা রাইসা, জাগো নিউজ। চলো উড়াই খুশি তুলে নিয়ে হাতে, চিল হবে রিফ্রেশিং মুডে। চিয়ার আপ, চলো উড়াই খুশি।